আসসালামু আলাইকুম দর্শক, গেছিলাম বাজারে যেয়ে গরুর মাংস আর পাস্তা লই আইছি। আজকে ডিম চিংড়ি মাছ আর গরুর মাংস দিয়ে এবার পাস্তা রানমু। মনুরা আজকে খাইতে সেই মজা হইবে। পাস্তাটা রান্দার পারলে এখন পাস্তাটা সেদ্ধ করে লমু। পাস্তাগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এখন সেকে লমু। ডিসারা মাংসটা ছুড়ে লইছি, ছোট ছোট করে কাটিয়ে লইছি। এখন সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, মরিচ, আদা রসুন বাটা, চিকের গুঁড়া, জিরার গুঁড়া, চিনার গুঁড়া। এখন গরুর গোস্তগুলো দিয়ে দিন। স্বাদ মতো লবণ। গোস্তটা সুন্দর করিয়া মশলার লাগে কষাই লইছি। গোস্তটা সুন্দর করিয়া মশলার লাগে সেদ্ধ করিয়া লই লইছি। পাস্তাটা রান্দার ফান্ডে চুলায় কড়াই দিয়ে দিছি। সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চিংড়ি মাছ, মতো লবণ, ডিম, চিংড়ি মাছ একসাথে ভাজিয়ে নেব। সয়া সস, টমেটো সস। এখন পাস্তাগুলো দিয়ে নেবো। এখন গরুর মাংসটা দিয়ে দিমু। এখন সব সুন্দর করে লাগিয়ে করে নেব। খুবই চমৎকার একটা পাস্তা রান্না হয়ে গেছে। এখন উডই হেলাই। সেই একটা মজার একটা পাস্তা হয়েছে দর্শক। আলহামদুলিল্লাহ পাস্তাটা হয়ে গেছে, এখন খামু। বিসমিল্লাহ। আসলে পাস্তাটা সেই একটা মজা হয়েছে, একটা স্বাদ। দর্শক ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীকাল নতুন ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ। গ্রামে বসে হালকা একটু কৃষি কাম করি। ছোট্ট একটা পেঁপে গাছে কত পেঁপে হয়েছে। এই যে শুধু একটা না, দেখেন পেঁপে গাছ। কৃষক ঘরে জন্ম হয়েছি, কৃষকের পোলা আমরা। কৃষক তো করাই লাগবে। কি সুন্দর পেঁপে দেখছেন দর্শক, পিচ্ছি একটা গাছ, কত পেঁপে হয়েছে। যারা গ্রাম অঞ্চলে থাকেন এরকম কৃষিকাজ করবেন, লস নাই, দিন শেষে লাভ। কৃষকই এই দেশ বাঁচাই রাখছে। কৃষক না থাকলে দেশ বাঁচত না। আমার ঘাস কাটতে যাইতে আছে।